ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোঝদানিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো আমি ডিউটি সূত্রে তোমাদের সবাইকে প্রথমে আমি আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন দেখছো, এই চ্যানেলটা প্রথম দেখছো, তারা একবার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে তোমরা ক্লিক করে দিও। চটজলদি নতুন কোনো ভিডিও যখন আমি আপলোড করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তো আজকে আমি দেখতে পাচ্ছি এখন আমি রয়েছি এখন তোমার চালসা স্টেশনে, ঠিক আছে? তো চালসা স্টেশন কিন্তু খুবই অপূর্ব স্টেশন, সৌন্দর্য ঘেরা স্টেশন। তো এখান থেকে তোমরা মানে জলপাইগুড়িও যেতে পারবে আর আলিপুরদুয়ারও যেতে পারবে। তো আজকে দেখো না আমি হচ্ছে তোমার স্টেশনেই আছি। এই তোমাদেরকে দেখো পুরো স্টেশনটা দেখাচ্ছে ঘুরে ঘুরে। তো ওই চালসা স্টেশনে আমাদের কাজ হচ্ছে, কারণ আজকে আমি যেহেতু রেল কর্মচারী, ওর জন্য কাজের সূত্রে আজকে আমি ওই ট্রলি নিয়ে যেতে হবে, সিকিউরিটি মোটর ট্রলি। তো সিকিউরিটি মোটর ট্রলি হয় কারণ হচ্ছে কালকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার জন্য আমাদেরকে আজকে সিকিউরিটি মোটর ট্রলি করতে হয়। তো সাথে হচ্ছে আমাদের আরপিএফ জিআরপি দুজনের যুগ্ম সহযোগিতায়, ঠিক আছে? তো আজকে ট্রলি নিয়ে যেতে হবে তোমাদের। এটা হচ্ছে স্পেশালি সিকিউরিটি মোটর ট্রলি বলা হয়। তো এই দূরে দেখো দেখতে পাচ্ছ ওই যে আরপিএফ সাহেব উনি উঠবেন এখন ট্রলিতে। তো এই ট্রলি নিয়ে আমাদেরকে যেতে হবে চালসা থেকে নিউমাল পর্যন্ত। তো যাই হোক, আজকে তোমরা আমার পাশে থাকো, কারণ দেখো অনেক লোক আছো যারা তোমরা দেখোনি ট্রলি কী জিনিস হয়, ট্রলি কীভাবে চলে লাইন দিয়ে। তো তোমাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করব। আর সাথে মানে এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে গেলে দেখো এই চালসা স্টেশনটা তোমরা যখন আসবে, দেখো তোমরা দেখে যাবে আলিপুর রুটে যখন তোমরা যাবে, ঠিক আছে? তখন তোমরা কিন্তু এই স্টেশনটাকে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দেখো এখানে কাঠের লগগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই কাঠের লগের মধ্যে দেখো কি সুন্দর এখানে মানে টব রাখা হয়েছে, বিভিন্ন রকম মানে পাতাবাহার জাতীয় সব কিছু গাছ এখানে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা অ্যাকচুয়ালি তোমার মানে ডেকোরেশনটা খুবই সুন্দর, কারণ এখানে ভিস্তা ডোম বলে একটা ট্যুরিস্ট স্পেশাল যেটা রান করে তোমার এনজিবি থেকে আলিপুর পর্যন্ত, এবিডিজে পর্যন্ত, আলিপুরদুয়ার জাংশন। তো এই সৌন্দর্যায়ন করা হয়েছে। আর সৌন্দর্যায়ন কিন্তু প্রত্যেকটা জিনিসের জন্য সৌন্দর্যায়নটা কিন্তু খুব বেশি করে দরকার, কারণ সৌন্দর্য যত সুন্দর লাগবে তত দেখতেও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। কারণ বহু দূর দূরান্ত থেকে এখানে যারা রেলে যাতায়াত করেন, ঠিক আছে? তো এই দেখো এখানে বসার জায়গা রয়েছে সুন্দর। আর তোমাদেরকে যেটা বললাম, এই দেখো এটা হলো চালসা স্টেশন, ঠিক আছে? এটা আমি তোমার চালসা স্টেশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার উদ্দেশ্য দেখো, আমি আজকে যেখানেই থাকো না কেন তোমরা আমার বন্ধুরা, যেখানেই থাকো না কেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো স্টেশনের সৌন্দর্যায়ন দেখো, না আসলে বোঝা যায় না, এটা তো আমি জানি। তো দেখো এখন একটা গাড়ি চলে আসলো, দেখো এখন ট্রলিটাকে ঘুরিয়ে নেওয়া হলো। এখন যেহেতু আমরা নির্মলের দিকে যাবো, ওই জন্য ট্রলিটাকে আমরা ঘুরিয়ে নিলাম। তো এখন আমরা এখান থেকে ব্লক ক্লিয়ারেন্স পেয়ে গেলাম, মাস্টারমশাই দিবেন আমাদেরকে ক্লিয়ারেন্স যাওয়ার জন্য। তো ওই কাগজ নিয়ে আমাদেরকে যেতে হবে, এটাকে স্পেশালি মেমো বলা হয়। তো মেমো ছাড়া এখানে লাইন দিয়ে যাওয়া যায় না ট্রলি নিয়ে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই ট্রলি নিয়ে আজকে আমরা যাবো চালসা থেকে নিউমাল পর্যন্ত। ওই সাথে জিআরপি সাহেব আছেন, সাথে আবার আরপিএফের লোকজন আছেন, ওনাদের যুগ্ম সহযোগিতা স্পেশালি আমরা এই ট্রলিটা নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কী কী দেখায় দেখো। এই দেখো এই হচ্ছে আমাদের ছোটো ট্রলি, এটাকে বলা হয় মোপেড ট্রলি। সামনে তোমার 3জন আর পিছনে তোমার 3জন, ঠিক আছে? সাথে এখানে ইনক্লুডিং ড্রাইভারও আছেন যে ট্রলিটা চালাবে স্পেশালি।
মতো এখানেই থাক বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো চলে আসলাম আমরা ট্রলি নিয়ে, এখন ট্রলিকে আমাদের এখানে প্লেস করে দেওয়া হবে। চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো। বাই গাইস।